ইফতারের টেবিলে বা ওয়ান ডিশ পার্টি বা যে কোনো প্রোগ্রাম বা বিকালের নাস্তায় এই কাবাবটা যদি আপনি বানান তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করছে। এটা বানানো একদমই সহজ। এজন্য আমি এখানে নিয়ে নিলাম 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া আধা চামচের মতো, আর অল্প করে 1/3 টিস্পুনের মতো হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আধা চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/3 টিস্পুন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বারবিকিউ স্টিক্স। এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবারে পানিতে ভিজিয়ে নিলে এটা তেলে ভাজার সময় পুড়ে যাবে না। এবার এটাকে হাত দিয়ে কাবাব শেপ করে নিতে হবে কাঠির সাথে। আর যখন এভাবে একটি কাঠি দিয়ে আপনারা এই কাবাবটা বানাবেন তখন দেখবেন সবাই এটা খেতে যাচ্ছে, কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এটা। এবার আমি সব কয়টি সেমভাবে বানিয়ে নিচ্ছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন সব কয়টি বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, আর অল্প অল্প পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। এটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলা হবে না, ঠিক এমনটা হবে। এবার আমি কাবাবটা দিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখানে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল। এখন আমি সব কয়টি সেমভাবে বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে ওই যেই ময়দার গুলাটা বানিয়েছি ওখানে ডুবিয়ে নিচ্ছি। ডুবানো হয়ে গেলে ব্রেড ক্রাম্বস গড়িয়ে নিচ্ছি। তো এখন সব কয়টি সেমভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা যখন গরম হয়ে আসছে আমি কাবাবটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এখন কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর সহজ একটি নাস্তা। এটা আপনারা যে কোনো পার্টি বা প্রোগ্রাম বা ইফতার বা বিকালের নাস্তা আপনারা বানাতে পারবেন। এটা কিন্তু দেখবেন বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, কারণ এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে। আশা করি আজকের রেসিপিটা অন্যান্য দিনের মতো আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।